এই রিসোর্টটির নাম হচ্ছে ডিঙ্গি বিচ ইকো রিসোর্ট। পার ডে কিন্তু এই রুমগুলা 3 থেকে 3.5, 4, 5 এরকম খুব স্বল্প মূল্যে ভাড়া নিয়ে এখানে আসলে রাত্রি যাপন করতে পারেন। এখান থেকে যে বিচের যে ভিউটা ডিঙ্গি রিসোর্টের, আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে। তো আজকে আমি আপনাদেরকে একটি রিসোর্ট দেখাবো। রিসোর্টটির নাম হচ্ছে ডিঙ্গি বিচ ইকো রিসোর্ট। তো রিসোর্টটা আসলে খুবই ছিমছাম গ্রামের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা গ্রাম সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে। তো খুব সুন্দর একটা রিসোর্ট, যে রিসোর্ট থেকে আসলে বিচের যে ভিউগুলা সেটা একদম 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সম্মুখে গেলেই দেখা যায়। তো আমি আপনাদেরকে একটু দেখাবো, আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখতে থাকুন। এবং এটা হচ্ছে রিসোর্টের একটা রেস্টুরেন্ট, যেখানে আপনারা চাইলে রাতের খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার সেরে নিতে পারেন। এবং এই রেস্টুরেন্টটিতে কিন্তু মানসম্মত খাবার সহ সামুদ্রিক মাছগুলার বিভিন্ন ফ্রাই আপনারা আসলে খেতে পারবেন। এবং রিসোর্টটা শুরু কিন্তু এখান থেকেই। এটা আমি আপনাদেরকে পিছন সাইড থেকে দেখাচ্ছি। আপনাদেরকে এখন টোটাল যে রিসোর্টটা সেটা আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা মূলত রিসোর্টের শুরুর দিকটা আমি পিছন সাইড থেকে শুরু করেছি, এবং আমি কিন্তু আপনাদেরকে এখন সম্মুখে নিয়ে গিয়ে দেখাবো যে আসলে রিসোর্ট থেকে যে ভিউটা, বিচের যে ভিউ, সেই ভিউটা আসলে কতটুকু কাছে। বা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের দুই পাশে কিন্তু রুম আছে কিছু, এবং এই রুমগুলো কিন্তু আসলে পার ডে কিন্তু এই রুমগুলো 3 থেকে 3.5, 4, 5 এরকম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতের দুই পাশেই কিন্তু আপনারা রুম দেখতে পাচ্ছেন, সোনের কটেজ। এবং এই রিসোর্টটির নাম হচ্ছে ডিঙ্গি বিচ ইকো রিসোর্ট। তো এখানে আসলে সোনের বেশ কিছু ঘর রয়েছে, যেগুলা আপনারা খুব স্বল্প মূল্যে ভাড়া নিয়ে এখানে আসলে রাত্রি যাপন করতে পারেন, ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেল, আপনারা যেভাবে আসেন, সিঙ্গেল, ডাবল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছন সাইডে কিন্তু আসলে রিসোর্টের যে মূল অংশ, এবং আমরা আসলে এই রিসোর্ট থেকে এই আমাদের সম্মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচ দেখা যাচ্ছে। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে আসলে হেঁটে যেতে কতটুকু সময় লাগে ঠিক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশেও কিন্তু একটা রিসোর্ট রয়েছে, এবং হাতের বাঁ দিকেও একটা রিসোর্ট আছে। এবং আমরা কিন্তু আমরা আসলে সরাসরি দেখাচ্ছি যে এখান থেকে যে বিচের যে ভিউটা ডিঙ্গি রিসোর্টের, আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে। এই দেখুন, জাস্ট আপনার বিচ থেকে কিন্তু আমি সরাসরি চলে আসলাম এইমাত্র। আমি একটু দেখাচ্ছি ডিঙ্গি বিচ ইকো রিসোর্টের যে ব্যাক সাইড। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিচ রিসোর্ট থেকে কিন্তু খুব বেশি দূরে না, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এই বিচের কাছে চলে আসতে পারেন। এবং রাত্রিবেলায় কিন্তু আপনারা এই যে সুনের যে টঙগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বসে বসে আপনারা চা কফি খেতে খেতে বিচের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। আর আমি কিন্তু এদিক থেকে আসলাম, এবং এদিকে হচ্ছে নারকেল জিঞ্জিরা যেটা, সেটা এইদিকে সম্মুখে, আর সম্মুখে হচ্ছে বিচ। তো আসলে এই রিসোর্টটা কিন্তু খারাপ না। আমরা কিন্তু একটু আগে আপনাদেরকে ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, এবং এখানে একটা ডিঙ্গি নৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এই রিসোর্টের সাথে নামকরণের সাথে মিলিয়ে একটা ডিঙ্গি নৌকা রাখা হয়েছে। এই রিসোর্টটা আসলে আপনার কাছে কেমন লাগছে? রিসোর্টটা অনেক সুন্দর লাগছে আসলে বলতে গেলে। রিসোর্টের যে রুমগুলা, গেট আপ, সাজসজ্জা, মানে অল ওভার খুবই সুন্দর আসলে। রিসোর্ট থেকেই বিচটা আসলে দেখা যায়, এটা একটা আসলে অন্যরকম অনুভূতি। কারণ হচ্ছে অনেক রিসোর্ট আছে অনেক ভিতরে, হাইটে আসতে হয়, মন চাইলেও আসলে আসতে ইচ্ছা করে না। আসলে আমরা প্রথমে একটা নাইট পার করছি আসলে অনেক ক্লান্তির পরে। আসলে আমাদের সময়টা ঘুমের মধ্যে দিয়েই চলে গেছে। কিন্তু আমাদের আজকে যে সারাটা দিন আছে এবং আজকে রাত আছে, আশা করি আমরা আসলে কাল থেকে অনেক বেটার কিছু, মানে বেটার এনজয় করবো আর কি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা ভিতরের লুকটা অনেক সুন্দর এবং বাইরের লুকটাও অনেক সুন্দর। এখানে থেকে অনেক কমফোর্টেবল। পাশেই আমাদের সমুদ্র সৈকতটা দেখা যায়। সব মিলে আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবাইকে আসার আমন্ত্রণ এখানে। প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। চারপাশে নারকেল গাছের মনোরম পরিবেশ। ওকে বস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা শাওনের কাছ থেকে শুনবো যে শাওনকে তো দেখতে আজকে পুরো ফরেনার লাগতেছে। তো আমরা একটু ফরেনার কাছে জিজ্ঞেস করবো, শাওনের কাছে, যে শাওনের এই ডিঙ্গি বিচ ইকো রিসোর্টে কেমন লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ আমাদের বাবু ভাইকে। আমাদের যে ডিঙ্গি রিসোর্ট সেটা আমাদের বিচ থেকে খুবই কাছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের রিসোর্ট থেকে পুরো আমরা বিচটাই দেখতে পারতেছি।
এবং আমাদের কোনো হচ্ছে যে দূরে যাইতে হচ্ছে না, আমরা বের হয়েই এই যে সুন্দর মনোরম বিচ দেখতে পাচ্ছি। সব কিছু মিলে অসংখ্য ভাল লাগছে, খুবই ভাল লাগছে। বিশেষ করে কালকে অনেক জার্নি করছি, তো কালকে একটু মানে একটু বোরিং ফিল হয়েছে, কিন্তু আজকে টোটালি সবাই একটু রিফ্রেশমেন্টে আছে এবং সবাই খুব এনজয় করছে। অসংখ্য ধন্যবাদ বাবু ভাই। থ্যাংক ইউ। জুবাইর আসছে আমাদের মাঝে, আমরা জুবাইরের কাছ থেকে একটু শুনবো যে এই রিসোর্টটাতে আসলে কেমন ফিল করলা থেকে, যে পিছনে হচ্ছে বিচ এবং আসলে সব মিলিয়ে কেমন ভাই লাগলো? সব মিলাই অস্থির হয়েছে আসলে। এক্সপেকটেশন যেরকম ছিল আমার, এর থেকেও বেটার হোটেল আমি আর কি আমরা থাকতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই আসলে। এখন আমরা একটু সেজানের সাথে কথা বলবো যে আসলে সেজানের এই রিসোর্ট নিয়ে আসলে মানে কতটুকু ভালো লাগা ছিল, সেটা আমরা ওর কাছে শুনে নেব। রিসোর্ট নিয়ে ভালো লাগার অনেক কিছুই আছে। রিসোর্টটা খুব সুন্দর, রিসোর্ট থেকে বের হলে খুব সুন্দর বিচ দেখা যাইতেছে, খুব সুন্দর বিচ। রাতেরবেলা আপনার এই যে এই পর্যন্ত পানি চলে আসছে, রাতেরবেলা আপনার এই সিঁড়িতে চলে আসছিল। আমরা এই যে এখানে বসেছিলাম, আমরা এই জায়গায় বসেছিলাম অনেকক্ষণ রাতেরবেলা। কেউ যদি আসতে চায় এই রিসোর্টটা কেমন হবে? এই রিসোর্টটা সত্যি কথা বলতে গেলে আমাদের পরিচিত থাকার কারণে আমরা একটু কমে পাওয়া গেছে। আদারওয়াইজ যদি আপনার ওনারা নিজেরা আসতে চায় তাহলে ওনাদের একটু বেশি লাগবে, কারণ এটা একটু এক্সপেন্সিভ। আর এটা একদম পশ্চিম সাইডে পড়ছে, পশ্চিম সাইডে পড়ার কারণে মনে করেন পুরো প্রাইভেট বিচের মতন একটা ফিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাতে যদি অন্য কেউ আসে তাহলে পার ডে কত মানে যেতে পারে? পার ডে অনলাইনে মেবি আপনার 7 থেকে 8 হাজার টাকা করে মনে হয় পার ডে রুম। সো এইরকম করেই লাগবে। এখন সিজন যদি ফুল সিজনে আসে তাহলে মনে করেন একটু সব জায়গায় এইটা কস্ট বেশি। আসতে হলে আপনার টেকনাফ দিয়ে ট্রলার বা সিবোর্ড দিয়ে আসতে হবে। এই তখন আবার মনে করেন এই 8 হাজার টাকার রুম আপনার 2 হাজার টাকা 1 হাজার টাকাও পাবেন। আমরা একটু মাহবুব ভাইয়ের কাছ থেকেও শুনবো আসলে যে ভাইয়ের কেমন মানে লাগছিল, আমাদেরকে ভাই একটু বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে এখানে আইসা খুব সুন্দরভাবে আমরা রিসর্টে উঠছি। আমরা প্রথম দিন অনেক জার্নি করছি, তাই একটু রিল্যাক্স মুডের জন্য খুব সুন্দর রিসর্টটা, অনেক সুন্দর হয়েছে রিসর্টটা। আমাদের রিসর্টটা সবচেয়ে বেশি ভালো এই কারণে, কারণ রিসর্টটা নামটা ডিঙ্গি, সামনে একটা ডিঙ্গি নৌকা আছে, তারপরে সুন্দর একটা বিচ আছে, অনেক সুন্দর একটা বিচ। ঠিক আছে বাবু ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে ভিউয়ার্স, আমরা আজকে বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।